একটা কাহিনী শুরু হয়ে গেছিল সংগ্রামী সাথী বন্ধুরা আমার। তারপরে আমরা দেখেছিলাম এখানে দশকের পর দশক ধরে যখন নিপীড়ন হচ্ছিল, এই নিপীড়নের মধ্য দিয়ে আমরা দেখেছিলাম 1860 সালে এসে যখন এই পার্বত্য চট্টগ্রামকে তথাকথিত জলায় উন্নীতকরণের নাম দিয়ে এই পার্বত্য চট্টগ্রামকে তখন অন্যভাবে শোষণ করার অন্যভাবে শাসন করার যে নীতিমালা এদেশের তৎকালীন রাষ্ট্রযন্ত্র তৎকালীন সরকার গ্রহণ করেছিল, এবং আমরা দেখেছিলাম এই নীতিমালার মধ্যে অনেক কিছু পজিটিভ থাকলেও বা অনেক কিছু নেগেটিভ থাকলেও আমরা দেখেছিলাম সরকার সেই সময় তৎকালীন সময়ে 1900 সালে একটি আইন করে, যেটা পার্বত্য চট্টগ্রামের বা পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন অ্যাক্ট নামে পরিচিত। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই নীতিমালায় আমরা দেখেছিলাম এখানে পার্বত্য চট্টগ্রামের ভূমি প্রথা থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামে আমাদের নিজস্ব আইন সম্বলিত, এবং এই পার্বত্য চট্টগ্রামে আমরা যারা বসবাস করে আসছি আমাদের সমাজে বিভিন্নভাবে যে আইন রয়েছে, যেটা কারবারি হেডম্যান বা রাজার মাধ্যমে যেটা হয়েছিল, আমরা দেখেছিলাম এই 1900 সালে আইনে যে বাতিলের মধ্যে দিয়ে যে সেখানে কারবারি হেডম্যান এবং যে রাজাদের যে প্রথাগত এই প্রথাগত মধ্যে দেশের রাষ্ট্রযন্ত্র আইন, সেই আইনকে তারা বাতিল করার ষড়যন্ত্র চালাচ্ছে সংগ্রামের সাথে বন্ধুরা আমার। আমরা দেখেছিলাম এদেশের রাষ্ট্রযন্ত্র সংখ্যাগরিষ্ঠতার করে অন্যান্য সত্তাগুলোকে কিভাবে নিপীড়ন করেছে, কিভাবে নির্যাতন করছে সংগ্রামের সাথে বন্ধুরা আমার। আমরা দেখেছিলাম 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এবং এই স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম 1972 সালে তৎকালীন সময়ে রাষ্ট্রনায়ক আমরা শেখ মুজিব এসে পুরো তাদের বক্তব্যে বলেছিলাম যে সবাই পেয়েছে চরের খনি, সবাই পেয়েছে সোনা খনি, আমি পেয়েছি সৌরের খনি। সংগ্রামী বন্ধুগণ, সেই সময় থেকে পার্বত্য এদেশের যে নীতিমালা, পুরো বাংলাদেশের যে নিয়ম নীতি, পুরো বাংলাদেশের যে নীতিমালা আমরা দেখেছিলাম, সেই সময় থেকে দেশের পার্বত্য চট্টগ্রামকে শোষণ করার জন্য, পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে শোষণ করার জন্য যে নির্লজ্জা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সংগ্রামের উপস্থিতি আমরা দেখেছিলাম পার্বত্য চট্টগ্রামকে বা পার্বত্য চট্টগ্রামের জনগণকে নিপীড়ন করার জন্য, পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে নিপীড়ন করার জন্য এদেশের রাষ্ট্রযন্ত্র, এদেশের এই সরকার, যে সরকার ক্ষমতায় আসুক না কেন, এই সরকার হচ্ছে প্রতিনিয়ত একটা না একটা হচ্ছে সেখানে ষড়যন্ত্র চালাচ্ছে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা দেখেছিলাম 2003 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, 4 দলীয় জোট যখন ক্ষমতায় ছিল, এই পার্বত্য চট্টগ্রামের যে আইন, এই আইনকে তারা একটি মামলার মধ্যে দিয়ে, একটি আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই আইনকে তারা মৃত আইন ঘোষণা করেছিল। সংগ্রামের সাথে বন্ধুরা আমার, পরবর্তীতে আমরা দেখেছিলাম, আমরা যখন সেখানে আমাদের প্রতিনিধিরা যখন সেখানে দাখিল করেছিল, আইনের লড়াই লড়েছিল, সেখানে আবার 1900 সালের যে আইন, এই আইনকে আবার তারা গ্রহণযোগ্য বলে বিবেচনা করেছিল। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, কখনো গৃহীত আইন, কখনো এই নীতিমালাকে সংস্করণের নাম দিয়ে এই পার্বত্য চট্টগ্রামের জনগণকে দমিয়ে রাখার জন্য, পার্বত্য চট্টগ্রামের মানুষকে নিপীড়ন করার জন্য, পার্বত্য চট্টগ্রামের মানুষকে বাপে মারার জন্য এদেশের রাষ্ট্রযন্ত্রের কোন যে নির্লজ্জার কোন অন্ত নেই। সংগ্রামের সাথী বন্ধুরা আমার, সংগ্রামের উপস্থিতি আজকে আমরা জানাতে চাই যে পার্বত্য চট্টগ্রামে আমরা যারা রয়েছি, দশকের পর দশক ধরে আমরা যারা রয়েছি, আমাদেরকে দমানোর জন্য আপনাদের যে নীতিমালা, আপনাদের যে আইন, এই আইন আপনারা অবিলম্বে আপনারা বাদ দিয়ে আমাদের যে নীতিমালা, আমাদের অনুসারে আমাদেরকে চলতে দিন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা দেখেছিলাম এই আইনের মধ্যে দিয়ে সরকার, এই আইন যদি পার্বত্য চট্টগ্রামে থাকে তাহলে যে কোন একটা যে ক্ষতি হবে তার কোন সেটা আমরা দেখি না। সংগ্রামের সাথে বন্ধুরা আমার, আমরা দেখেছিলাম ভারতীয় উপমহাদেশে যখন এই বাংলাদেশ পরাধীন ছিল, কিন্তু পাকিস্তান আমলে যখন পরাধীন ছিল, মোগল আমলে যখন এই বাংলাদেশ পরাধীন ছিল, তখন এই দেশের মানুষ, এই বাংলার জনগণ আফসোস করে বলতো, আমরা এখানে উন্নতি লাভ করতে পারছি না, আমাদেরকে এখানে ব্রিটিশরা শোষণ করছে, আমাদেরকে মোগলরা শোষণ করছে, কিন্তু আমাদেরকে পাকিস্তানিরা শোষণ করছে। সংগ্রামী বন্ধুগণ, কিন্তু আমরা দেখেছিলাম
1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এই স্বাধীনতার পরে আমরা দেখেছিলাম এই বাংলাদেশের, এই স্বাধীন বাংলাদেশের মানুষরা হচ্ছে নিপীড়িত মানুষদেরকে, সংখ্যালঘু জাতিসত্তা সমূহকে তারা শোষণ নিপীড়ন চালিয়ে যাচ্ছে সংগ্রামী আন্দোলন। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দেখেছিলাম আমাদের যে রক্ষা কবচ 1900 সালের যে আইন বা 63 অ্যাক্ট 1900 সালের যে আইন, এই আইনকে আমরা বলবৎ রাখার জন্য আজকে আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সংগ্রামের সাথী বন্ধুরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক সংগ্রামী সহযোদ্ধা এমপি চাকমাকে। আমরা আজকে যে ধর্মঘট, আমরা কি কারণে আজকে যে প্রতিবাদী সমাবেশ আমরা দাঁড় করতে হয়েছে, আমরা জানি আমরা যে আমাদের দেশের যে আমাদের শাসনবিধি, আমরা আমার সময়ে ব্রিটিশ আমার সময়ে যে আমাদের যে শাসনবিধি ছিল, সেই সময়ে আমরা দেখেছি যে বর্তমান সময়ে সরকারের যে ক্ষমতায়ন যে শেখ হাসিনা সরকার সেই যে বিধিগুলো, সেই বিধি নিয়ে শাসন বিধি নিয়ে যে নানা ধরনের তালবাহানা চালাচ্ছে। আমরা দেখেছি 2026 সালে এসে দাঁড়িয়ে আমরা সেই শাসন বিধিতে আমরা হাইকোর্টে নিয়ে যে শুনানি চলছে। আমরা দেখেছিলাম গত সময়ে সেই শুনানি তারিখ হয়েছিল 1 জুলাই দেওয়ার কথা, আমরা দেখেছি এর আগে 11 জুলাই শুনানি দেওয়া হবে। আমরা জানি আমরা পার্বত্য চট্টগ্রামে যারা আমরা সাধারণ জনগণ রয়েছি, আমরা যে পাহাড়ি জাতি রয়েছি, আমরা জানি আমরা প্রথাগত অধিকার নিয়ে আমরা মানি। আমরা দেখেছি 1900 সালে যে রেগুলেশন, আমরা সেই শাসন বিধি নিয়ে আমরা চলি। তাই আমরা সেই 1900 সালের রেগুলেশন শাসন বিধি বহাল রাখতে চাই এবং পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের মানুষের সে হচ্ছে দাবি যে 1900 সালের রেগুলেশন বহাল রাখার। আমরা এই আজকের সমাবেশ থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমরা যে পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণ রয়েছি, আমরা খেতে খাওয়া মানুষ জানা যারা রয়েছি, আমাদের সকলের জনগণের দাবি পার্বত্য চট্টগ্রামে যে শীর্ষ রেগুলেশন সেই শাসন বিধি জারি রাখা হোক বা বহাল রাখা হোক। আমরা দেখেছিলাম যে পার্বত্য চট্টগ্রামে আমরা শুধু সে নয়, আজকে আমাদের যে কারবারি হেডম্যান যে রাজা, আমাদের যে এখন যে বিচার করার জন্য এবং আমাদের যে প্রথাগত অধিকার যেটা রয়েছে, আমরা আমাদের গ্রামে রাজা, আমাদের যে রাজা হেডম্যান কারবারি যে আমাদের দায়িত্বরত রয়েছে, সেই দায়িত্বগুলো শুনিয়ে দেওয়ার জন্য আজকে সরকার হচ্ছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। তাই আমরা পার্বত্য চট্টগ্রামে জনগণ চাই সেই শীর্ষ রেগুলেশনের শাসন বিধি বহাল রাখা হোক। এবং আমরা দেখেছি শুধু এটা নয়, পার্বত্য চট্টগ্রামে বিভিন্নভাবে আমরা নিপীড়ন শিকার হচ্ছে। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে আজকে নারী ধর্ষণের শিকার হচ্ছে। আমরা দেখেছি আমাদের পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল করা হচ্ছে, পর্যটনের নামে বিভিন্ন ধরনের ভূমি বেদখল করা হচ্ছে। আমরা এই বিষয়ে আমরা কোনোদিন হচ্ছে পাইনি, আজও পর্যন্ত পাবো কিনা আমরা জানি না। ঠিক আজকে এই যে শীর্ষ রেগুলেশনে আমরা আজও সঠিকভাবে রায় পাবো কিনা আমরা জানি না। সেজন্য সঠিকভাবে বিচার হওয়ার জন্য আমরা আজকে রাজপথে হচ্ছে নেমেছিলাম। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি পার্বত্য চট্টগ্রামের মানুষ যে সংখ্যালঘু মানুষ আমরা রয়েছি, আমরা বাংলাদেশের 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, আমরা আজকে বাংলাদেশে পড়ানি। কারণ আজকে যে আমাদের যে বাহিনীদের অধিকার, সে অধিকার আমাদের এখনো দেওয়া হয়নি এবং আমাদের যে মাতৃভাষা অধিকার বলার সে অধিকারও আমরা পাইনি। এবং আমরা দেখি শিক্ষা প্রতিষ্ঠানে যে আমাদের মাতৃভাষা যে পরিবর্তন, সেই মাতৃভাষা আমাদের যদিও বা প্রাথমিক লেভেলে আমরা সেই দেশগুলো ফেলে হচ্ছে আমাদের সঠিকভাবে শিক্ষক নিয়ে দেওয়া হয়নি। তাই আমরা সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, পার্বত্য চট্টগ্রামে যে আমরা জনগণ রয়েছি, আমরা চাই আজকে যে আমরা সংখ্যালঘু যারা আমরা রয়েছি, তাদেরকে নিরাপত্তা দেওয়া হোক এবং সঠিকভাবে যে শীর্ষ রেগুলেশন সেই শাসন বিধি বহাল রাখা হোক। পার্বত্য চট্টগ্রামে এই যে 1900 সালের রেগুলেশন অ্যাক্ট, এই আইনের মাধ্যমে এখানে দীর্ঘদিন ধরে যে সমস্ত বাঙালি ভাইরা বসবাস করছেন, তাদেরও এই 1900 সালের যে আইন, এই আইনের মাধ্যমে তারাও সুযোগ ভোগ করছেন। কাজে আজকে যদি যে আদালতের সর্বোচ্চ যে রায়, এই আদালতের মাধ্যমে যদি প্রথাগত ভূমি অধিকারের বিরুদ্ধে রায় দেওয়া হয় এবং প্রচলিত আইন, এই আইন যদি রায় পায়, এটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত জাতিসত্তাগুলো রয়েছে, আমরা আমাদের দীর্ঘ
দীর্ঘদিনের যে অধিকার, এই অধিকারগুলো থেকে আমরা বঞ্চিত হব। আপনারা জানেন প্রচলিত আইনের মাধ্যমে কাগজপত্র অফিসিয়ালি যিনি দেখাতে পারবেন তিনি ভূমির মালিক হবেন। কিন্তু সংগ্রামী সমাবেশ, আপনারা জানেন যুগ যুগ ধরে পার্বত্য চট্টগ্রামের জনগণ, আমাদের যে সমস্ত পূর্বপুরুষরা রয়েছেন, তারা প্রথাগত ভূমি অধিকারের মাধ্যমে আমরা আমাদের ভূমিগুলো রক্ষা করে আসছি, ভোগ দখল করে আসছি। প্রথাগত ভূমি অধিকার, এই ভূমি অধিকার আমাদেরকে ভোগ করার অধিকার দেওয়া হোক। ভূমি কমিশনের যে টালবাহানা এই দীর্ঘদিন ধরে আমরা দেখেছি, এই টালবাহানা বন্ধ হবে এবং জনগণের পক্ষে, পার্বত্য চট্টগ্রামের জনগণের পক্ষে এই কোর্টের মাধ্যমে আমরা রায় পাবো। আমরা জানি আজকের এই শুরু সমাবেশে বলতে চাই, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যে কারা বিষয়, যে বছর ইত্যাদি করা হচ্ছে, এই দিনটা যে আমরা জানি 47 পাকিস্তান আমলে যখন আমাদের যে 1999 যে অ্যাক্ট যেটা করা হয়, সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের যুগ্ম জনগণের একটা রক্ষা কবচ। আমার এই রক্ষা কবচকে যদি কোন এরকম বাতিল বা কোন ষড়যন্ত্র করা হয়, তাহলে পার্বত্য চট্টগ্রাম আমার জনগণ সেটা মেনে নেবে না। আমরা দেখেছি 1960 সালে চারটায় জলবিদ্যুৎ স্থাপন করে 60,000 জন্য সাধারণ মানুষকে উচ্ছেদ করা হয়েছে। আজকে আমরা জানি আজকের এই যদি পার্বত্য চট্টগ্রামের 1900 সালের রেগুলেশন বাতিল করে, আমরা জানি এই পার্বত্য চট্টগ্রামের যে প্রস্তাবে বাতিল করা হচ্ছে, সেটা হচ্ছে একটা ষড়যন্ত্র এবং এখানে বেরিয়ে হবে তাদের এই যে অভিভাবকের একটা স্থায়িত্ব দেওয়ার মনে করি আমরা। তাই আমরা সরকারের কাছে এটা দাবি জানাবো, এই যে আসলে দাবি জানাবো যে আমাদের কাছে যে আমাদের বিপক্ষে পার্বত্য চট্টগ্রামের জন্য আন্দোলনের বিপক্ষে যদি কোনো রায় ঘোষিত করা হয়, সেটা জন্য জনগণ মেনে নেবে না এবং দুর্বল আন্দোলনের জন্য সেটা প্রস্তুত থাকবে এবং সেটা হবে সরকারের দায়িত্ব। তাই এই সমাবেশ থেকে আমি বলতে চাই, আমরা এই যে ষড়যন্ত্র যে আইন রায়ের একটা যে আইনের যে ষড়যন্ত্র আইন এবং রায়, সেটা আমরা মানি না, আমরা মানব না। আমরা এই যে পার্বত্য চট্টগ্রামে আজকে 126 বছর পর্যন্ত যে প্রথাগত আইন যে আমাদের 1900 সালে রেগুলেশন যে বরাবর আছে, সেটা আমরা বরাবর রাখতে চাই এবং সেটা আমরা পেতে চাই। তাই সরকারের কাছে এটুকু আমরা দাবি জানাবো, আমাদের পার্বত্য চট্টগ্রামের যে বাধ্য এবং রক্ষা করে 1900 সালে মেনে যাওয়া, এটাকে কোনো ষড়যন্ত্র না করা হয় এবং এটাকে যেমন বহাল রাখা হয় এবং পার্বত্য চট্টগ্রাম প্রথাগত রীতিনীতি যেমন সেটা মানে রাখা হয় এবং এই নীতিটা আমাদের যে সরকারি আমরা দেওয়ার জন্য অনুরোধ রাখি। ধন্যবাদ।